জবা গাছে কি কুঁড়ি আসছে না, নাকি প্রায় ফুটন্ত কুঁড়ি ভোর রাতে ঝরে যাচ্ছে? এই সমস্যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না। তা ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমার এই জবা গাছে এত পরিমাণ ফুল আসে এবং প্রচণ্ড পরিমাণ ফুল ধরে কিভাবে। এর প্রচণ্ড রোদ। সবার আগে আমরা আপনাদের এই গাছের পুরো চারপাশটা ভালো করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার গাছটা কতটা ঝাঁকড়া এবং কতটা বড় হয়ে উঠেছে। এই যে আজ গাছটি দেখছেন, এই গাছটির বয়স কিন্তু 1 বছরের কম নয়। এই গাছটির বয়স 1 বছরের অনেক বেশি, প্রায় 2 থেকে 3 বছর। আমরা জবার কথা বলি। জবা একটি গ্রীষ্মমণ্ডলীয় বা একটি ট্রপিক্যাল গাছ, যেটা কিনা দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ পছন্দ করে। কিন্তু যদি এই গাছে আমরা 5 থেকে 6 ঘন্টা রোদ লাগিয়ে এরকম জায়গায় না লাগিয়ে যদি আমরা একটু ছায়াযুক্ত গাছে জায়গাতে গাছটা লাগাই, তাহলে কিন্তু এই গাছটিতে পাতা প্রচণ্ড পরিমাণে আসবে, কিন্তু কুঁড়ি আসবে না। যখন গাছটি লাগাবেন এমন জায়গায় লাগাবেন যেন গাছটিতে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা মতন সূর্যালোক পায়। একদম সরাসরি সূর্যালোক যেন গাছে পড়ে, এমন জায়গায় গাছটিকে লাগান। জবা কিন্তু এই গোড়ায় জল জমা একদমই সহ্য করতে পারে না। তাই আপনারা যখন এই জবা মাটি তৈরি করবেন, তখন আপনাদের কিন্তু এই মাটি তৈরি করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, সেই মাটিটা যেন ওয়েল ড্রেনড হয়, অত্যাধিক জল যেন না জমে। মাটি তৈরির সময় আপনাকে কী করতে হবে, কোকোপিট মেশাতে হবে এবং এর সাথে আপনাকে মেশাতে হবে একটু বালি এবং এর সাথে একটু ভার্মি কম্পোস্ট। তাতে কী হবে, শেকড়টা ছড়িয়ে পড়তে খুব খুব সাহায্য করবে এবং খুব দ্রুত কাজ করবে ব্যাপারটা। আরেকটা জিনিস, বেশি পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু বেশি পরিমাণ জল দিতে হবে, এই জিনিসটা একদমই ভুল কথা। আচ্ছা, এতে কিন্তু আপনাকে খুব ভেবেচিন্তে জল দিতে হবে। আপনার বাগানে যখন টবের উপরের মাটি শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু আপনাকে এই গাছের গোড়ায় জল দিতে হবে। আর যদি আপনি এটা মাটিতে লাগিয়ে থাকেন, তাহলেও কিন্তু সেম ফর্মুলাই অ্যাপ্লাই হবে। আপনার উপরের মাটি যখনই শুকনো থাকবে, তখনই কিন্তু সেটা দেখে আপনাকে জল দিতে হবে। কেননা যদি আপনি এর গোড়া যদি বেশি কাদা থাকে, তখন কি হবে, এর ফুলগুলো হলুদ হয়ে কিন্তু ঝরে যাবে। এর পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এই জবা গাছের গোড়ায় অত্যাধিক জল জমে যাওয়া, কিংবা এই অত্যাধিক জল দেওয়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। গাছের গোড়ায় কি দিলে গাছে উপচে পড়া ফুল আসবে? তাহলে সবার আগে বলবো ভার্মি কম্পোস্ট দিন প্রতি 15 দিন অন্তর। ধরুন আজকে দিলেন ভার্মি কম্পোস্ট, ঠিক আজ থেকে আবার 15 দিন পরে দিন পুকুরের পাক। আর এই পাক কিভাবে প্রস্তুত করতে হয় আর এর পুরো প্রসেস কি, অলরেডি আমার চ্যানেলে রয়েছে। অতএব অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখে নিন, আমি আমার আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নিন এই ভিডিও শেষের পরে। তো সেটা হচ্ছে যে তো এই পাকটা এই গাছের গোড়ায় আপনাকে কিন্তু দিতে হবে প্রতি 15 দিন অন্তর ভার্মি কম্পোস্ট, এবং তার 15 দিন পর কিন্তু আপনাকে গাছের গোড়ায় দিতে হবে পাক। আচ্ছা, আরেকটা হচ্ছে এই গাছের গোড়া কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে? আমি অনেকগুলো গিয়েছি, আপনাদের দেখাই। এই দেখুন, এখানে সাদা জবা আছে, এগুলো ফুটেছে, এগুলোতে কিন্তু দারুণ দুর্দান্ত ফুল হচ্ছে, দেখতে পাচ্ছেন। গাছের গোড়ায় কুঁড়ি কীরকম, প্রতিটা পাতার গোড়া থেকেই আমার কিন্তু কুঁড়ি বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। এইটুকু গাছ হলে কি হবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে কুঁড়ি আছে। এটাও নার্সারি থেকে নতুন এনে লাগানো, এটা হচ্ছে গোলাপি জবা, ফুলটাও কিন্তু দারুণ ফুটেছে, দেখতে পাচ্ছেন। এরও কিন্তু প্রতিটা গাছের দেখুন বড় পাতার গোড়া থেকে আবার নতুন করে পাতা বেরাচ্ছে এবং নতুন কাণ্ড বেরাবে, এটা অবশ্যই। এবং কুঁড়িও দেখুন আছে, কুঁড়িও আছে, প্রতিটা গাছে কটা ছোটো ছোটো কুঁড়ি আছে। আর এরও দেখুন প্রতিটা পাতায়, প্রতিটা ডগার, প্রতিটা কাণ্ডের অংশ থেকে দেখুন নতুন 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 কুঁড়ি বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে এই পাক তৈরির প্রসেসটা কিন্তু অবশ্যই যেমনভাবে বলা হয়েছে ভিডিওতে তেমনভাবে দেবেন, না হলে কিন্তু এটা এই পাকটা কাঁচা পাক দেওয়াটা কিন্তু একদম কি বলবো, কোনো কাজেই আসবে না। তো সে কারণেই আপনাদের বলা, আপনারা পাকটা কীভাবে দিতে হবে, কীভাবে প্রস্তুত করতে হবে, সেই প্রসেসটা পুরোটা দেখবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা ভালোবেসে লাইক দিয়ে দেবেন এই ছোটো ভাইকে। চলুন এবারে দেখি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার একটাই মূল কারণ হচ্ছে একটাই, আর সেটা হলো গলা অবধি জল দিয়ে দিব। যদি গাছের গোড়ায় বেশি পরিমাণে জল দেন, তাহলে কিন্তু এর মূল লক্ষণ হিসেবে
গাছ তার পাতাগুলোকে আস্তে আস্তে ঝরিয়ে ফেলতে থাকে এবং গাছ তার পাতাগুলিকে আগে প্রথমে হলুদ করে নেয় এবং তারপরে ধীরে ধীরে পাতাগুলিকে তারা ঝরিয়ে দেয়। যে গাছের গোড়ায় এত সার দিচ্ছি, এত জল দিচ্ছি বা এত কিছু করছি, তবুও গাছ কেন বৃদ্ধি পাচ্ছে না, গাছের বৃদ্ধি কেন হচ্ছে না, তার মূল এই গাছের গোড়া কিন্তু পরিষ্কার না রাখা। ঠিক আছে, মোটামুটি আপনাকে একটা প্রতি এক সপ্তাহ অন্তত একবার করে হলেও এই গাছের গোড়া কিন্তু পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু এই গাছের গোড়ায় আপনি সার দিন কি আমি এই যে পাক মাটি দিয়েছি দিয়েটা পুরোটাই বেকার যাবে। হ্যাঁ, সব এই ঘাস আর এই আগাছাতেই টেনে নেবে। তাই গাছের গোড়ায় এক সপ্তাহে একবার, প্রতি রোববার একবার করে অন্তত ওই গাছের গোড়া পরিষ্কার আপনাকে অবশ্যই করতে হবে। আপনাকে আমার এই গাছে দেখাচ্ছি, সেটা হলো দেখুন গাছের ছাঁটাই। জবা গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ছাঁটাই। এই ছাঁটাই জিনিসটা যদি আপনি এই গাছটিকে ঠিকঠাক শেপে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ছাঁটাই করতে হবে। ঠিক আছে, দেখছেন এখান থেকে একটা মোটা কাণ্ড আমরা কেটে দিয়েছি, তার ফলে কি হয়েছে আবার কিন্তু নতুন ডালপালা বেরিয়েছে। ঠিক আছে, এটা প্রায় আমাদের 2 মাসের মতন বেশি সময় হয়ে গেল এই গাছটা ছাঁটাই করা। এই গাছটা কিন্তু এই ছাঁটাই করে ঘন হয়েছে এবং এতে প্রচণ্ড পরিমাণ ফুল আসে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এই গাছ, এই জবা গাছ কিন্তু রোদ ভালোবাসে, সূর্যালোক এখানে বেশি পড়েছে। তাই দেখুন গাছটাতে আপনি যেখানে দেখতে পাচ্ছেন দেখুন সেখানেই এখানে কিন্তু ফুল আছে, দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একদম সঠিক আলো দেখতে পাচ্ছেন, একদম সূর্য আকাশে উপরেই রয়েছে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, একদম আকাশে এই যে সূর্য, আর ঠিক সূর্যের নিচেই রয়েছে আমাদের এই জবা গাছ।